Hello everyone, welcome back to my channel Unfolding Literature। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি যে বহু প্রতীক্ষিত যে নোটিফিকেশন সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো প্রায় মাঝ রাতে রাত প্রায় 3টের সময় কিন্তু 30 তারিখে রাত 3টের সময় এই নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড স্টেট লেভেল এসএলএসটি রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 and assistant teacher 11-12 higher secondary 2025 in government aided sponsored secondary and higher secondary schools। তো এই গভর্নমেন্ট এডেড স্পন্সর স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য ক্লাস 9-10 আর 11-12 এর জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো ইন টার্মস অফ দ্য জাজমেন্ট অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল আপিল, তো এই যে অ্যাপ্লিকেশন ডেট দেওয়া আছে 3rd এপ্রিল, রেড উইথ অর্ডার ডেটেড 17/4/25। তো 17 এপ্রিলের যে অর্ডার রয়েছে সেটা অনুযায়ী দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ ডাইরেক্টেড টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন। তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছিল। তো ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9-10 অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলের 9-10 এর টিচারের জন্য, আর হচ্ছে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন 11-12 হায়ার সেকেন্ডারি স্কুলস। তো 9-10 আর 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে এখানে বলা হয়েছে দ্য কমিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রিভিউ of the said judgment and order. This exercise is strictly subject to the outcome of the review petition and guidelines of the honorable court to be followed by the commission and the government। তো রিভিউ পিটিশন যেটা করা হয়েছে সেই 26,000 যে অযোগ্য আর অযোগ্য শিক্ষকদের জন্য যে রিভিউ পিটিশন করা হয়েছে সেটার উপর নির্ভর করে কিন্তু অনারেবল কোর্ট যেটা বলবে সেটাই কিন্তু গভর্নমেন্ট ফলো করবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো রিভিউ পিটিশনের উপর কিন্তু এই নোটিফিকেশনের ভাগ্য বা নতুন এসএলএসটির ভাগ্য অনেকটাই নির্ধারণ করবে, ঠিক আছে। তো নেক্সটে রয়েছে দ্য নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট বাই এসএলএসটি ফর সিলেকশন অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 and secondary higher secondary school and the post of assistant teachers 11-12 higher secondary school in government aided sponsored or higher secondary school in West Bengal against vacancies directed to field up initiating fresh selection process। তো 9-10 আর 11-12 এর টিচারদের জন্য কিন্তু একটা ফ্রেশ সিলেকশন প্রসেস হতে যাচ্ছে। ফার্দার ভ্যাকান্সিজ হ্যাজ বীন রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে ভ্যাকান্সিগুলো পাওয়া যাবে সেটার এগেনস্টে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে। আর আপার প্রাইমারি লেভেলেও কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, সেটাও কিন্তু গেজেটে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। দ্য এন্টার প্রসেস ইজ বিং ক্যারিড আউট স্ট্রিক্টলি without prejudice to rights and contention of the state's commission and the board of their pending review petition in the Honorable Court of India without intending to create any equity right to any party who may choose to participate in this process. The Commission reserves the right to cancel, withdraw, resign, amend the selection process in terms of condition thereof in any time hereinafter without assent in reason। তো কোনো রকম রিজন ছাড়া সেই রিভিউ পিটিশন যেটা করা হয়েছে 26,000 শিক্ষকদের মধ্যে যে যোগ্য শিক্ষক রয়েছে তাদের জন্য যে রিভিউ পিটিশন কোর্টে করা হয়েছে সেই জাজমেন্টের উপর কিন্তু ডিপেন্ড করছে এই এসএলএসসি নোটিফিকেশনের ভবিষ্যৎ। যেটা কিন্তু সেই হিসেবে উইথড্র করা হতে পারে, ক্যান্সেল করা হতে পারে, রিজাইন করা হতে পারে, অবশ্য আবার কিন্তু অ্যামেন্ডও করা হতে পারে, মানে আবার নতুন করে কিন্তু নতুন নোটিফিকেশন আসতে পারে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য। তো সেই রিভিউ পিটিশনের যে জাজমেন্ট তার উপর কিন্তু এই নোটিফিকেশন বা এসএলএসসির ভবিষ্যৎ কিন্তু এখনো নির্ভর করছে। তারপরে যেটা বলেছে নেক্সটে চলে যাচ্ছি। তো কারা এখানে পার্টিসিপেট করতে পারবে, 1 নম্বরে বলেছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া। আর এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস মিনিমাম কোয়ালিফিকেশন লেড ডাউন ইন দ্য রুলস 2025। তো রুলস গুলো দেখবো আমরা, তো সেখানে কিন্তু এলিজিবিলিটি বলা আছে। থার্ডে যেটা বলা হয়েছে অ্যাপার্ট ফ্রম দ্য নর্মস অ্যান্ড কন্ডিশন লেড ডাউন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য রুলস ক্যান্ডিডেট শুড স্পেসিফিক্যালি নোট দ্য ফলোইং। এই নিচের যে জিনিসগুলো এগুলোকে আমাদেরকে দেখতে বলেছে। 3-এর 1 নম্বরে বলেছে মেল ক্যান্ডিডেট শাল নট বি এলিজিবল ফর অ্যাপ্লিকেশন ইন এনি গার্লস স্কুল। তো মেল ক্যান্ডিডেটরা কিন্তু কোনো রকম গার্লস স্কুলে অ্যাপ্লাই করতে পারবে না। স্কেল অফ পে কিন্তু অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস। আর অল অ্যাপ্লিকেন্টস মাস্ট সাবমিট হিজ অর হার ফর্ম কেয়ারফুলি সাবমিট করতে বলেছে। আর ইনফরমেশন অন ইকুইভ্যালেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ইনফরমেশন হাউ টু অ্যাপ্লাই, এগুলো কিন্তু নোটিফিকেশন মানে অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন এই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া হবে। ইনকমপ্লিট ও রং অ্যাপ্লিকেশন আর লায়াবল টু রিজেক্ট, মানে ইনকমপ্লিট থাকলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন গুলো রিজেক্ট হয়ে যাবে। আর ক্যান্ডিডেটস মে রিফার টু দ্য রুলস 2025 will be bound by the further terms
terms and conditions contained in the rules 2025 and other applicable guidelines. তো এটা হয়ে গেল। এবার যে শিডিউল যে ডেটস ফর সেকেন্ড এক্সরেস্টে সেই ডেটগুলো এখানে দেওয়া আছে পরিষ্কার করে। দেখো সাবমিশন অফ অনলাইন ডেট ওপেনিং হবে 16 জুন থেকে বিকেল 5টা থেকে, আর ক্লোজিং হবে 14 জুলাই, মানে প্রায় 1 মাস বিকেল 5টার সময় কিন্তু ক্লোজ হবে এই অ্যাপ্লাই করার সময়। আর লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই। ফিস মাস্ট বি পেইড অনলাইন, ঠিক আছে? তো অনলাইন কিন্তু পে করতে হবে। আর টেন্টেটিভ ডে অফ দ্য রিটেন এক্সাম বলেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, অগাস্ট মাসে কিন্তু হচ্ছে না। আর এক্সাক্ট ডেটটা পরে জানানো হবে। অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষা হওয়ার ঠিক আগে ওয়েবসাইটে কিছুদিন আগে সেটা জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড দিয়ে। আর ফিস যেটা হবে সেটা বলে দেওয়া হয়েছে যে 9-10 এর জন্য 500 রুপিস, আর SC/ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসদের জন্য 200 টাকা। তো 11-12 কিন্তু সেম ভাবেই যাচ্ছে ফিসটা। আর ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স, যে সিলেকশন হবে সেটা হচ্ছে কোশ্চেন পেপারস উইল বি সেট ইন ইংলিশ এন্ড বেঙ্গলি, দুটো ল্যাঙ্গুয়েজে সেট হবে। কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজেই থাকবে, ঠিক আছে? ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম, যে কোনো একটা মিডিয়াম ক্যান্ডিডেটদের সিলেক্ট করতে হবে অ্যাপ্লাই করার সময়, যদি বাংলা মিডিয়াম এক্সাম দেবো না ইংলিশ মিডিয়াম এক্সাম দেবো, ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10 and 11, 12। এটা হয়ে গেল। এরপরে বলেছে প্রিপারেশন ফর প্যানেল অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10 and 11, 12। তো প্যানেল যেভাবে হবে সেটা এখানে বলা হয়েছে যে, আচ্ছা এটা অতটা জানার দরকার নেই, মেইন যে জিনিসগুলো সেটা জানিয়ে রয়েছে। ভ্যালিডিটি অফ প্যানেল কিন্তু 1 বছর থাকবে, যেদিন থেকে কাউন্সিলিং শুরু হবে সেদিন থেকে শুরু করে প্রায় 1 বছর কিন্তু ভ্যালিডিটি থাকবে সেই প্যানেলে। তো এবার হচ্ছে গিয়ে 9, 10 এর টিচার হওয়ার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে মিনিমাম 21 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম হবে 40 বছর বয়স। আর এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে 5 ইয়ার সিভিল কাস্টের জন্য, আর ওবিসিদের জন্য 3 বছর রয়েছে, ঠিক আছে? আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 ইয়ার্স কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। আর 9 টিচার হওয়ার জন্য গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন হতে হবে, মোটা মিনিমাম 50% মার্কস থাকতে হবে, সাথে কিন্তু বিএড থাকতে হবে। আর তার সাথে আরো যদি এটা ছাড়াও হিসেবে দেওয়া আছে 4 ইয়ার্স অফ ডিগ্রি যদি থাকে বিএড এর সাথে, সেক্ষেত্রে কিন্তু সেও এলিজিবল। আর মার্কস থেকে কিন্তু 5% ছাড় রয়েছে। 11-12 যেটা আছে এখানে গ্রাজুয়েশন না, এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে 50% থাকতে হবে। বাদ বাকি সব ক্রাইটেরিয়া কিন্তু সেম রয়েছে, ঠিক আছে? আর এরপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা তো হলোই, বাংলা বা ইংরেজি যেটা হয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ইম্পর্টেন্ট নোটিস, এটা অতটা দরকার নেই। এখানে কিন্তু মেইন যে টেন্টেটিভ শিডিউলস, মানে টেন্টেটিভ শিডিউল গুলো যেটা একটু আগে বললাম, কবে ডেট শুরু হবে 14 জুন, আর ডেট শেষ হবে 14 জুলাই, ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে। আর রিটেন টেস্ট হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। আর এখানে এক্সট্রা যে অ্যাডগুলো ইনফরমেশন গুলো অ্যাড করা হয়েছে সেগুলো হচ্ছে টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট, কবে রেজাল্ট পাবলিশড হবে সেটা হচ্ছে 4th উইক অফ অক্টোবর, মানে অক্টোবরের শেষে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে। আর ইন্টারভিউ কিন্তু 1 থেকে 3 নভেম্বর অব্দি হচ্ছে। আর পাবলিকেশন অফ দ্য প্যানেল যেটা ফাইনাল প্যানেল সেটা কিন্তু 24শে নভেম্বর পাবলিশড হয়ে যাবে সেটা বলেছে। আর 29/11/2025 মধ্যে কিন্তু কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাবে, মানে 29শে নভেম্বরের পর থেকে কিন্তু জয়েনিং পাওয়া শুরু হয়ে যাবে। তো এটাই হচ্ছে নোটিফিকেশনের মূল সারমর্ম। আর এবার এখানে দেখে নিচ্ছি যে কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে। এটা 9-10 এর জন্য, তোমরা দেখে নাও ভিডিওটি পজ করে। আমি দেখিয়ে দিচ্ছি বেঙ্গলি গ্রাজুয়েশন, ইংলিশ গ্রাজুয়েশন, ইংলিশের জন্য কতগুলো পোস্ট, হিন্দির জন্য কতগুলো পোস্ট, সেগুলো কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে, দেখে নাও, ঠিক আছে? এরপর 11-12 এর জন্য এখানে কিন্তু বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, উর্দু মিডিয়াম, তো সবকিছুর জন্য কিন্তু আলাদা আলাদা করে এখানে পোস্ট দেওয়া রয়েছে। তোমরা দেখে নাও। তো এখানে কিন্তু শেষ হয়ে গেল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।